হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা জিন্টন। তো আজকে আমরা চলে এসেছি খাটু শ্যামের মন্দির। আজ হচ্ছে উৎপন্না একাদশী। তো আমরা প্রায় একাদশীতেই খাটু শ্যামের মন্দিরে আসি। তো আজকে আমরা চলে এসেছি বাড়িতে একটু ভগবানকে প্রসাদ প্রসাদ দিয়ে খাটু শ্যামের মন্দিরে দর্শন করতে, কারণ 8টার পর ওখানে আরতি হয়। আরতিটা খুবই সুন্দর দেখার মতো। তো আমাদের সঙ্গে এসেছিলো আমার দিদির ছেলে আর দিদির মেয়ে। তো ওরা আমাদের বাড়ি এসেছিলো, তাই ওদের বললাম চ আজকে একাদশীর দিন, ওখানে খুব সুন্দর লাগে, সব কিছু ভালো লাগবে তোদের। তো ওরাও দেখতে খুব এক্সাইটেড ছিল যে চলো মাসিমণি, তোমাদের ওখানে খুব ভালো লাগছে মন্দিরটা দেখতে, আমরা দেখে আসি। মন্দিরটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর লাগে, গিয়ে পরে ওখানে মনটা পুরো ভরে যায়। তো ওখানে সামনে একটা দোকান ছিল, ওখান থেকে আমি আমার গোপাল আর আমার ননী সোনার জন্য একটু সোয়েটার আর এ সকল টুপি টুপি এ সকল কিনলাম। কেনার পরে ওকে বললাম তোরা উপরে ওঠ, তারপর আমি আসছি। তো আস্তে আস্তে দেখো আমরা পুরো মন্দিরটাতে একবার উপরে উঠে যাচ্ছি কেনাকাটির পরে। তো আমার আমার যে দিদির ছেলে ছিল রামকৃষ্ণ, ও আর ওর পিসি মেসোমশাই দুজন উপরে উঠে যাচ্ছে। সিঞ্চন তো আগেই উঠে গেছে, ওর তো এখানে এলে পুরো আনন্দ খুব, কারণ ও খুব ঠাকুর ভক্ত, তাই ঠাকুরের জায়গায় এসেও খুব আনন্দিত হয়। তো দেখো মন্দিরটা কত সুন্দর, দারুণ দারুণ, এখানে এলে পুরো মন প্রাণ একদম জুড়িয়ে যায়। এই উপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর কালারিং কালারিং আসছে, এখানে লাইটটা পুরো সেকেন্ডে সেকেন্ডে কালার চেঞ্জ হয়। দেখো রেড হচ্ছে, কখনো পার্পল, কখনো ব্লু, কখনো ইয়েলো, কখনো হোয়াইট, খুব সুন্দর লাগে লাইটটা চেঞ্জের জন্য। মন্দিরটা এত সুন্দর করেছে, তোমাদেরকে দর্শন করাবার জন্য আর একটা ছোট্ট ভিডিও বানালাম, তোমাদের সবারই ভালো লাগবে, তোমরা সবাই যাতে দর্শন করতে পারো তার জন্য আমি যেটুকু পেরেছি সেটুকু এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। তোমরা সবাই দর্শন করো খাটু শ্যামের মন্দির। আমরা দেখো ভেতরে ইন করছি, এবারে আরতি স্টার্ট হতে পারে, তাই আমরা একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিই আগে, তারপর ভেতরে যাচ্ছি। দেখো বাইরে, এই বাইরে প্লেসটা, এখানটাতে আমরা বসে থাকি সবাই মিলে, এখানে অনেকে ফটো টটো তোলে, খুব সুন্দর প্লেসটা, তো দারুণ দারুণ, একদম স্বর্গপুরী বলতে গেলে। তো এত ওপরটা দেখো সবাই ফটো তোলাতুলি করছে, এত সুন্দর এত সুন্দর, মানে মন প্রাণ ভরে যায়। তোমরা যদি পারো রানীগঞ্জের আমাদের খাটু শ্যামের মন্দির অবশ্যই দর্শন করো। দেখো উপর থেকে মন্দিরটা কী সুন্দর লাগছে। তো আমরা উপর থেকে নিচেটা পুরোটাই দেখো তোমাদেরকে ভিডিও করে পাঠালাম, তোমরা দেখো দর্শন করো। আমরা চলো ভেতরে এবার যাব, কারণ এবারে তোমার আরতি স্টার্ট হবে। সিনচান দৌড়ে বলতে এলো মা আরতি স্টার্ট হবে, তাড়াতাড়ি এসো। তো আমরা এবার ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে, তোমরাও দেখতে থাকো। দেখো পুরো মন্দিরটা তোমরা দেখো, অনেক 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 লোক প্রতিদিন আসেন এখানে আরতি দেখতে। লাস্ট আরতি 8:30টায় শুরু হয়, তো লাস্ট আরতি হওয়ার পরে মন্দিরে গেট বন্ধ হয়ে যায়, ভগবানকে শয়নে দিয়ে দেয়। তো আমরা এই দেখো ভেতরে যাচ্ছি মন্দিরে। প্রথমেই আমাদের খাটু শ্যামের মন্দিরে আরতি হয়, তারপর এখানে অনেক রকম ঠাকুর আছে, খাটু শ্যাম বাবার মন্দির, সীতারাম, বজরংবলী আর রানী সতী মন্দির, আর এদিকে তোমার গণেশের মন্দির আর শিব পার্বতী মন্দির। তো তোমাদের সবগুলো তোমরা দর্শন করো, তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো খাটু শ্যাম বাবার মূর্তিটা তোমাদের সামনের থেকে দেখিয়ে দিলাম, এটা রানী সতী মায়ের মন্দির, এটা হচ্ছে শিব পার্বতী মন্দির। আর এই যে দেখো এই পাশে এটা হচ্ছে সীতারাম মন্দির, এটা হচ্ছে গণপতি বাবা মন্দির। তো তোমরা আপাতত সবাই দর্শন করতে পেরেছো, তোমরা সবাই আরও দেখতে থাকো, আরও দেখো খাটু শ্যাম বাবার আরতি হচ্ছে, আরতিটা খুব 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 সুন্দর লাগে, তোমরা আরতিতে দর্শন করে নাও। দেখো অনেকক্ষণ ধরে আরতি হয়, হরিনাম কীর্তন হয়, খুব ভালো লাগে। প্রচুর ভক্তরা এসেছিল। আমরা যখন মন্দিরের বাইরে ছিলাম
তখন দেখলাম যে ওখানে প্রচুর ভক্ত নিচে ছিল। তো একটা গাড়ির মধ্যে খাটুশ্যাম বাবাকে নিয়ে এসেছিলো। তো আমরা প্রথমে বুঝতে পারিনি যে মানে এত ভিড় কেন। তো তারপরে জানলাম যে বাঁকুড়াতে যে খাটুশ্যামের মন্দির আছে ওখান থেকে খাটুশ্যাম বাবাকে নিয়ে আসা হয়েছিল রানীগঞ্জ খাটুশ্যাম বাবার মন্দিরে। আর ওখানকার যারা যারা মানে আছেন ভক্তরা তারা সবাই এসেছিলেন রানীগঞ্জে খাটুশ্যাম বাবাকে দর্শন করতে। তাই ওখানে নিচে প্রচুর ভিড় ছিল। আর বিশেষ আরও মানে দিন ছিল যে আজকে হচ্ছে উৎপন্না একাদশী, তাই জন্য আমাদের এখানে খাটুশ্যাম বাবার মন্দিরে ভিড় এরকম প্রতিদিনই হয় খুব বেশি, কিন্তু একাদশীর জন্য ভিড়টা একটু বেশি ছিল। তো দেখো তোমরা এখন খাটুশ্যাম বাবার আরতি হচ্ছে। তো আমি সাউন্ডটা ওখানে দিতে পারছি না, তো আমি আরতির সম্বন্ধে তখন কোনো ভিডিওতে কোনো ভলিউম দিতে পারিনি, শুধু ভিডিওটাই জাস্ট করেছিলাম। পরে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে সব কিছু জানাচ্ছি যে কীভাবে কী করেছি, কোথায় কী আছে না আছে। এটা খাটুশ্যাম বাবার আরতি হওয়ার পর এখানে পাশে দেখো রানীসাথী মন্দির আছে, ও রানীসাথী মন্দিরে এবার আরতিটা স্টার্ট হবে। প্রথমে খাটুশ্যাম বাবা, তারপর রানীসাথী, তারপর তোমার সীতারাম হনুমানজি মন্দিরে আরতি হয়, তারপরে হয় গণেশের আরতি, তারপর হয় তোমার শিব পার্বতী আরতি। তো তোমরা একটু দেখতে থাকো ততক্ষণ আরতিটা। এটা হচ্ছে সীতারাম হনুমান আরতি হয়। এটাও খুব সুন্দর লাগে শুনতে, মানে এই আরতির মানে কীর্তনটা যখন হয় তখন খুব 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 সুন্দর লাগে। তো এটা আমি তখন তোমাদেরকে পুরো সাউন্ডটা আনতে পারিনি কোনোদিন, আবার যখন যাব তখন তোমাদেরকে এর মানে যে কীর্তনটা হয়, যে আরতি কীর্তনটা সেটা তোমাদের অবশ্যই শোনাবো। তো তোমরা এখন দেখো আর সবাই জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা। আর ভগবানের দর্শন পেয়ে অবশ্যই তোমরা কমেন্ট করো আর লাইক করো আমার ভিডিওতে দেখে তোমাদের ভালো লাগলে। এইভাবে ছোট ছোট ভগবানের মন্দিরে তোমাদেরকে আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের কাছে, যেখানে যেখানে যাবো আমরা। এ দেখো এরপর গণেশের আরতি হচ্ছে। এখানেও একটা খুব সুন্দর কীর্তন গান হয়, যেটাতে আরতি কীর্তন গান খুব 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 সুন্দর লাগে শুনতে। এত সুন্দর মন্দিরটা চোখ জুড়িয়ে যাবে। তোমরা যদি কোনোদিন পারো আমাদের রানীগঞ্জে এসো, খাটুশ্যাম মন্দির অবশ্যই দর্শন করো। দেখো সামনে থেকে দেখতে দিচ্ছি। অনেকক্ষণ ধরে আরতিটা হয়, প্রায় 8টার সময়, 8টা সাড়ে 8টার সময় স্টার্ট হয় আর 9টা পর্যন্ত আরতি হয়। খুব সুন্দর লাগে। আর আরও বিশেষ করে ভালো লাগে সেদিন যেহেতু একাদশী আজকে, তো একাদশীতে তো মানে ভগবানের মন্দিরে গিয়ে একদম মন যেন আরও পবিত্র হয়ে যায়। তাই আমরা প্রতি একাদশীতেই প্রায় খাটুশ্যাম মন্দির আসি। যদি কখনো না আসতে পারি তখন একটু খারাপ লাগে, কিন্তু প্রতি মানে একাদশীতেই এসে আসে। আর এদিকে দেখো শিব পার্বতী আছেন ওখানে, এখানে পুরোটা আসছে না কারণ সবাই বসে আছে তো, আর আমি অনেকটা দূরে ছিলাম এখানে। তো এখানে শিব পার্বতী মানে ঠিক দেখাতে পারছি না তোমাদেরকে। আর এখানে শিবলিঙ্গও আছে, তো দূরের থেকে তোমাদেরকে দেখালাম আরতিটা। তোমরা এখান থেকে দর্শন করো শিব পার্বতী, এখান থেকে প্রণাম করো। এখানেও একটা ভালো কীর্তন গান হয় শিব পার্বতী আরতির সময়। দেখো পিছনে কত কত ভক্তরা দাঁড়িয়ে আছে, আরও অনেকে আছে প্রচুর, কিন্তু পুরোটা নিতে পারলাম না কারণ পিছনে অনেকটা ভিড় ছিল।